আল্লাহর কোরআনের মধ্যে ঘুষ দেওয়া হারাম, ঘুষ নেওয়া হারাম, এটা ওমরের রাষ্ট্র চলে, এখানে ঘুষ দিতে পারবো না। হযরত ওমর ডাক দিয়ে বলেন কেউ নাই। এবার হযরত ওমরের সামনে রাখাল কোরআন থেকে তেলাওয়াত করে ডাক দিয়ে বলতেছেন রাস্তার প্রতীক শুনে নাও, যেখানে কেউ নাই, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন। আল্লাহ বলেন কোরআনে কারীমের মধ্যে রাখাল ডেকে ডেকে ওমরের সামনে তেলাওয়াত করতেছে। ও ওমর, ও রাখাল বলতেছে ও রাস্তার প্রতীক ভাই শুনে নাও, আমার আল্লাহ বলছেন হুয়াল আউয়াল যেটা আগে হয়ে গেছে, ওয়াল আখির যেটা পরে হয়, ওয়াজ যাহির ওয়াল বাতিন যেটা প্রকাশ্যে আর যেটা গোপনে হয়, সেটা দুনিয়ার কেউ দেখে না, কেবলমাত্র একজন দেখেন, তিনি কে? জোরে বলেন কে? আমার সোনার মুসলমানেরা ভাইরা, কয়েকদিন আগে যখন নির্বাচন হয়ে গেল, দিনের ভোট রাতে যারা করলো, আমার আল্লাহ কিন্তু তাদের খবর জানে। কথা কয় না, ঠিক কিনা ভাই? ঠিক। হযরত ওমরের সামনে রাখাল ডাকতে বলেন যেটা আগে হয় সেটাও আল্লাহ জানে, যেটা পরে হয় সেটাও আল্লাহ জানে। আল্লাহ কোথায় আছে কেমনে জানে? ও রাখাল বলো আল্লাহ কোথায় কেমনে জানে? বজলুর রশিদ, বজলুর রশিদ আজহারি, বজলুর রশিদ আজহারি। আচ্ছা বজলুর রশিদ চলা যাক, বজলুর রশিদ চালানো যাক, দেখা যাক কি হয়। আল্লাহ তাআলা আমার কণ্ঠের মধ্যে বজলুর রশিদের কণ্ঠ এনে দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমরা যারা এখানে এসেছি আসলে আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য এসেছি, ঠিক কি না? আমরা অনেকেই চিন্তা ভাবনা করবেন যে হুজুর মনে হয় কৌতুক করতেছেন, না, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আল্লাহ আমাকে দান করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আর যদি আমার গল্প বুঝতে পারতেন যে আল্লাহ কি আমাকে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই অক্টোবরে শুরু করেছি প্রতিদিন মাহফিল, প্রত্যেক দিন, এই যে ঘেমে গেছি একটু পরে শুকায় যাবে, এইটার কারণে সমস্যা হলো এই জায়গায়। আল্লাহ আমাদের তৌফিক দান করেছে, বলেন আল্লাহুম্মা আমিন। বজলুর রশিদ শুরু হচ্ছে, আপনারা তো থাকবেন না চলে যাবেন? দেখি কারা কারা চলে যাবেন, হাত তোলেন। থাকবেন কারা কারা? দুই হাত টান টান করেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, হাত নামান। বজলুর রশিদ শুরু হচ্ছে। দয়ার নবী, মায়ের নবীরে বাবা, একটা কথা বলবার চাই, পান খুলে শোনা লাগবে। নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবী। এমনকি শুধু সাহাবী নয়, এই সাহাবীটা এমন সাহাবী রে বাবা, এই সাহাবীটা হলো দুনিয়ার জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার রাষ্ট্র যখন কোরআনের রাজ কায়েম হয়ে গেছে রে বাবা, এমন সময় আমার নবীর সাহাবী ওমর চিন্তা করলেন মদিনার রাষ্ট্র কোরআন দিয়ে চলে, এই রাষ্ট্রের মধ্যে কোরআন দিয়ে চলে মানুষ কেমন দেখা যায়, মানুষ কেমনে চলে, আল্লাহকে কেমন ভয় করে, এটা দেখা দরকার। হযরত ওমর পূর্বন ভাবে সূর্য তাপ দিচ্ছে প্রখর ভাবে, আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে বাবা মরুভূমির মধ্যে চলতে গিয়ে চলতেছেন, হঠাৎ করে কিছু দূর আগায়া গেলেন, সেখানে যাওয়ার পরে দেখেন একটা রাখাল কিছু উট চড়াইতেছে রে বাবা। হযরত ওমর সেখানে গিয়ে হাজির হয়ে গেল, ডাক দিয়ে বলে রাখাল, আমি এই মরুভূমির মধ্যে চলতে গিয়ে সূর্যের তাপে কলিজা বড় শুকায় গেছে রে বাবা, এক পেয়ালা যদি উটের দুধ দিতাম, ওই উটের দুধের কারণে আমার শরীরটা শান্তর হয়ে যাইত। এবার রাখাল ডেকে ডেকে বলে, কে রাস্তার প্রতীক তুমি? তোমার চিনি না, তোমাকে চিনা। হযরত ওমর নিজের পরিচয় দিলেন না, হযরত ওমর চিন্তা করে বললেন, ও ভাই রাখাল, আমাকে এক পেয়ালা উটের দুধ দিবা কিনা বলো। এবার রাখাল ডাক দিয়ে বলতেছেন, রাস্তার প্রতীক কে? তোমাকে চিনি না, এক পেয়ালা দুধ আমি দিতে পারবো না, কারণ এই উটের মালিক আমি না।
এই উটের মালিক আমি না রে বাবা, আমি না। এই উটের মালিক কি? আমার মালিকের বাসা এখান থেকে 10 কিলোমিটার দূরে। ওমর বলতেছেন রাখাল তোমার মালিকের কাছ থেকে ওটা অনুমতি নাও, এক পেয়া দুধ আমার লাগবে। হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন দুধ লাগবে? রাখাল ডাক দিয়ে বলতেছেন না রে না, আমি তোমাকে দুধ দিতে পারবো না। হযরত ওমর বলতেছে দুধ দেওয়াই লাগবে, দুধ লাগবে। হযরত ওমরের সামনে রাখাল ডাক দিয়ে কয় ওমর। হযরত রাখাল ডাক দিয়ে বলে ওমরের সামনে, বলে রাখালের মালিক। রাখাল বলে উটের মালিক আমি না। হযরত ওমর ডেকে বলে দুধ দিবা কি দিবা না? বলে আমি দুধ দিতে পারবো না, দুধ দিতে পারবো না। হযরত ওমর পকেটের মধ্যে হাত ঢুকায় দিল, 2টা দিরহাম বের করে রাখালের হাতের মধ্যে ধরায় দিল। ধরায় দিয়ে ডাক দিয়ে কয় রাখাল 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে আমাকে 1 পেয়ালা দুধ দাও। রাখালের সামনে এবার ওমর ডাক দিয়ে বলে 2টা টাকা দিলাম, 1 পেয়ালা দুধ দাও। রাখাল ডাক দিয়ে বলতেছেন হে রাস্তার প্রতীক, তুমি কি জানো না, তুমি কি চিনো না আমি হতে পারি রাখাল, কিন্তু এটা দুনিয়ার কোন রাষ্ট্র নয়, এটা হলো আমিরুল মুমিন হযরত ওমরের রাষ্ট্র, যেখানে কোরআন দিয়ে চলে। কেউ যদি ঘুষ খায় তার আগামীকাল ওমরের দরবারে বিচার হবে। ও আমার ভাইরা, হযরত ওমরের সামনে রাখাল ডাক দিয়ে বলতেছেন ও রাস্তার প্রতীক ভাই, ওমরের রাষ্ট্রে কোনো ঘুষ চলে না, ওমরের রাষ্ট্রে কোনো ভেজাল চলে না, আমি দুধ দিতে পারবো না, দুধ দিতে পারবো না। হযরত ওমর বলতে দুধ দেওয়াই লাগবে, এখানে কেউ নাই। রাখাল বলতেছে কোন ওমরের গোয়েন্দা বাহিনী যদি জেনে যায় তাহলে আমাকে কাল সকালবেলা ওমরের দরবারে নিয়ে গিয়ে ফাঁসি দিবে, আমি দুধ দিতে পারবো না। রাখালের সামনে ওমর ডাক দিয়ে বলতেছেন রাখাল ভাই, এখানে কেউ নাই, শুধু আমরা দুজন অপেক্ষা করতেছি, এখানে কেউ নাই। রাখাল এবার ডাক দিয়ে বলতেছেন রাস্তার প্রতীক, শুনে না হতে পারি রাখাল, কিন্তু আমার আল্লাহ এমন মর্যাদা দিয়েছে আমি 30 পারা কোরআনের হাফেজ। রাখাল বলে আমি 30 পারা কোরআনের হাফেজ হয়েছে তো কি হয়েছে রে বাবা, একটু মেহেরবানি করে 1 পেয়ালা দুধ দাও, 2টা টাকা দিয়েছি। এবার রাখাল ডাক দিয়ে কয় ও রাস্তার প্রতীক শোনে নাও, ও রাস্তার প্রতীক শোনে নাও, আল্লাহর কোরআনের মধ্যে ঘুষ দেওয়া হারাম, ঘুষ নেওয়া হারাম, এটা ওমরের রাষ্ট্র চলে, এখানে ঘুষ দিতে পারবো না। হযরত ওমর ডাক দিয়ে বলেন কেউ নাই। এবার হযরত ওমরের সামনে রাখাল কোরআন থেকে তেলাওয়াত করে ডাক দিয়ে বলতেছেন রাস্তার প্রতীক শুনে নাও, যেখানে কেউ নাই, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন। আল্লাহ বলেন কোরআনে কারীমের মধ্যে, রাখাল ডেকে ডেকে ওমরের সামনে তেলাওয়াত করতেছে, ও ওমর, ও রাখাল বলতেছে ও রাস্তার প্রতীক ভাই শুনে নাও, আমার আল্লাহ বলছেন হুয়াল আউয়াল যেটা আগে হয়ে গেছে, ওয়াল আখির যেটা পরে হয়, ওয়াজ যাহির ওয়াল বাতিন যেটা প্রকাশ্যে আর যেটা গোপনে হয়, সেটা দুনিয়ার কেউ দেখে না, কেবলমাত্র একজন দেখেন, তিনি কে? জোরে বলেন কে? আমার সোনার মুসলমানেরা ভাইরা, কয়েকদিন আগে যখন নির্বাচন হয়ে গেল, দিনের ভোট রাতে যারা করলো, আমার আল্লাহ কিন্তু তাদের খবর জানে। কথা কয় না রে, ঠিক কিনা ভাই? ঠিক। হযরত ওমরের সামনে রাখাল ডাকতে বলেন যেটা আগে হয় সেটাও আল্লাহ জানে, যেটা পরে হয় সেটাও আল্লাহ জানে, আল্লাহ কোথায় আছে কেমনে জানে? ও রাখাল বলো আল্লাহ কোথায় কেমনে জানে? এবার রাখাল কোরআন থেকে তেলাওয়াত করে বলতেছে ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম, ও বান্দা তুমি যেখানে আমার আল্লাহ ওইখানে, আমি আছি যেখানে আল্লাহ আছে ওইখানে। কথা বলেন ঠিক না ঠিক? আমি আছি যেখানে আল্লাহ আছে সেখানে। হযরত ওমর রাখালকে ডাক দিয়ে বলে আল্লাহ তোমার সাথে আছে প্রমাণ কি? আর একটু বিস্তারিত বলো। রাখাল ডাক দিয়ে বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ও রাস্তার প্রতীক হতে পারি রাখাল। আমি কোরআনের মধ্যে এটা পড়েছিলাম, বিশ্বাস করেছি আমার আল্লাহ এমন সত্তা, প্রত্যেকটি মানুষের ঘাড়ের সাহা রগের চাইতেও নিকটে থাকে।
জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, এই বিশ্বাস যদি আমার আপনার থাকে, আমার বক্তব্য নয়, আল্লাহর বক্তব্যে বিশ্বাস যদি আমার থাকে, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, আমি যেখানে আমার আল্লাহ সেখানে। ওয়া আল্লাহ বলে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার ঘাড়ের শাহরগের চাইতেও আমি নিকটে। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আল্লাহ বলেন প্রকাশ্যে যেটা হয়, গোপনে যেটা হয়, সেটার খবর আল্লাহ জানে। আমার মনে হয় এই খবর যদি আমার দেশের নেতা বর্গরা জানতো রে বাবা, বিশ্বাস করতো রে বাবা, তাহলে আমার দেশে এত জালিয়াত হতো না, এত মানুষ হত্যা হতো না, এত খুন হতো না। শাপলা চত্বরের কাহিনী দেখেন, আমার ভাইরা পিলখানার কাহিনী দেখেন, আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, আবু সাইদের মতো একজন সোনার সন্তান কিভাবে দাঁড়িয়ে গেল, আর কিভাবে বুলেটের গুলি দিয়ে তাকে ঝাঁঝরা করে ফেললো। এর চাইতে স্বৈরাচার বাংলাতে আর নাই। কথা বলো, এদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন দেওয়া লাগবে। কয়েকদিন আগে দেখলাম বাংলার রাজধানীতে, ও আমার বন্ধুরা, কিছু আওয়ামী লীগের কিছু পোলাপান হাসিনাকে নিয়ে আসার জন্য আবার ব্যস্ত হয়ে গেছে, স্লোগান দিতেছে। আমি বলি আশা লাগবে, এজন্য আশা লাগবে, বাংলার 16 কোটি মানুষ তোমার ফুটবল বানাতে চায়। কথা কও না কেন? কারণ তুমি যা করেছো, তুমি ফুটবল খেলার উপযোগী বল। সোনার ভাইরা, আমার মুসলমানেরা, বলবার গেলে দুঃখ লাগে রে ভাই, আমার মতো মানুষকে 6 মাস বাড়ি যেতে দেয় না। আমি চুরি করি নাই, ডাকাতি করি নাই, সন্ত্রাস করি নাই, রাহাজানি করি নাই, আমার আল্লাহ এত বড় কথা বললেন আমার বন্ধুগণ। সুতরাং তোমাদেরকে বলবার চাই, যতদিন বেঁচে থাকবো রে বাবা, ততদিন আল্লাহর গোলামি করে মরতে হবে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, সুতরাং আল্লাহর পয়গম্বর ওমর, আল্লাহর পয়গম্বরের নবীর সাহাবী ওমর এবার ডাক দিয়ে বলে, এক পেলা দুধ দিবা কি দিবা না? বলে না, দিতে পারবো না, আমি ঘুষ খাই না। ঘুষ দেওয়া হারাম না হালাল? জোরে কোন হালাল না হারাম? ওমর সোনার ভাইরা, বাংলাদেশে 500-এরও বেশি মডেল মসজিদ হয়ে গেল বাবা। আমি মাই কুষ্টিয়ার কথা বলছি। কুষ্টিয়া একটা মডেল মসজিদ হলো, ওই মসজিদের যিনি সভাপতি দায়িত্ব পাইল, সভাপতি সাহেব বলেন, এমন সভাপতি সাহেব, আমার ভাইরা, ওই এলাকার সভাপতি সাহেবের একটা নিজের আপন ভাগনা হলো মাওলানা সাহেব। এবার সব এখন মসজিদ তৈরি হয়ে গেল। মসজিদে হওয়ার পরে এবার ভাগ্নি মামাকে ডাক দিয়ে বলতেছে, মামা আপনি হলেন সভাপতি, আপনি যদি একটু পারমিশন দেন, আপনি যদি একটু আমার জন্য অনুমতি দেন, আপনি যদি একটু সার্টিফাইড করেন, তাহলে এই মসজিদের ইমামতি আমি পেতে পারি। এবার মামার ডাক দিয়ে বলে, ভাগনা, এই মসজিদের ইমামতি যদি নিতে চাও, তাহলে কিছু মিষ্টি খাওয়ায়ও, ইমামতির ব্যাপারটা আমি দেখবো। এবার সন্তান কি করলেন, ভাগনা কয়দিন পরে 5 কেজি মিষ্টি নিয়ে বাবা মামার বাড়িতে বেড়াইতে গেছে। মামার বাড়িতে বেড়াইতে গেছে, মামার বাড়ি মিষ্টি রেখে চলে আসছে। হঠাৎ করে মামা ভাগ্নির কাছে ফোন দিয়া ডাক দিয়ে কয়, ভাগনা, আমার বাড়ির পাশে দেখলাম, বাড়িতে এসে দেখলাম তুমি মিষ্টির কার্টুন নিয়ে এসেছো, এই মিষ্টি কেন নিয়ে এসেছো? বলে, মামা আপনি এই যে মিষ্টি খাবার চাইছিলেন, এই জন্য মিষ্টি নিয়ে এসেছি। মামা ডাক দিয়ে করে, ভাই না, এই মিষ্টি না রে, এই মিষ্টি না, 5 লক্ষ টাকা দিও। 5 লক্ষ টাকার বিনিময়ে মসজিদে ইমামতি দেবে, ওর সাথে জালেম আর কে হতে পারে? কথা কয় না ঠিক কিনা? বাংলাদেশের অধিকাংশ মডেল মসজিদে সব ঘুষ দিয়ে ইমাম। কথা কয় না ঠিক না ঠিক? আমার ভাইরা, ঘুষ দিয়ে যারা ইমামতি পিছনে একটু দা করা জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। কথা কয় না ঠিক না ঠিক? বাইতুল মুকাররম মসজিদের ইমাম হাসিনাও পালালো, পালাইছে। কথা কয় না রে, কারণ ও ছিল সরকারের দালাল। প্রিয় ভাই সাহেব, এই জন্য উদারতা আহ্বান জানাতে চাই। ওমর ডাক দিয়ে বলতেছেন, তুমি 2টা টাকা দিলাম, 1 পেয়ালা দুধ দাও। কই, না না না, দিতে পারবো না, আমার জীবনে আমি এটা করতে পারবো না, কারণ আমি ঘুষ খেতে পারবো না। এটা ওমরের দেশ, কোরআনের দেশ। ভাইরা আমার, কোরআনের দেশ যদি কায়েম হয়, একটা রাখাল পর্যন্ত, আমার ভাইরা, একটা রাখাল পর্যন্ত আল্লাহকে ভয় পায়। আমরা ভয় করবো কারে? জোরে বলেন কারে? আরো
জোরে বলেন কারে? একটু হাত তুলেন, দুই হাত, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। বাম হাত নামান, ডান হাত উঁচা করেন, ডান হাত, সব ডান হাত। মিজানুর রহমান আজহারের ওয়াজ কারা কারা শুনবেন হাত তোলেন, দিল্লি সবাই শুনবেন ইনশাল্লাহ। হাত নামায়া পকেটের মধ্যে দেওয়া লাগবে, ব্যাগ যাচ্ছে, যার পকেটে যা আছে দেওয়া লাগবে। এরপরে মিজানুর রহমান আজহারের ওয়াজ হবে ইনশাআল্লাহ। ব্যাগ যাচ্ছে, আল্লাহ আমাদের তৌফিক দান করছে, আল্লাহুম্মা আমিন। হাত পকেটের মধ্যে ঢোকান ভাই, চলে যাবেন, আমি মন খারাপ করবেন না আপনারা। আমি ওয়াদা দিয়েছি শোনাবো ইনশাল্লাহ, এক কলি হলেও শোনাবো ইনশাল্লাহ। বসেন সবাই, মেহরবানি করে যে যা পারেন একটু মেহরবানি করে আল্লাহ নবীর ঘরের জন্য দেবেন, এই মাদ্রাসার জন্য দেবেন। দিয়া ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ, যতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের দেহে পান থাকবে আমাদের ততক্ষণ আল্লাহর ইবাদত করতে হবে। এজন্য মেহরবানি করে কি ব্যাগ 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 দিবেন, ব্যাগ দিবেন, ব্যাগ নিয়ে দেন তো ভাই, 10 টাকা 20 টাকা যে যা পারেন মেহরবানি করে দিবেন। আল্লাহ সবাইকে দেওয়ার মতো তৌফিক দান করছে, আল্লাহুম্মা আমিন। আর আল্লাহুম্মা আমিন। আল্লাহ দানকারী পিতা মাতা